ফজলে হুদা বাবুল, আপনার মন্তব্য শুনতে চাই, শেষ করে দিতে হবে আমাদের। জি ধন্যবাদ। খুব ছোট্ট করে বলি, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন, একটা শব্দ আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, শেখ ওই মুজিবুর রহমান একই জিনিস, এগুলা হচ্ছে কি, মানে ঘটনা একই। বাংলাদেশটাকে করদ রাজ্য বানানোর জন্য যা যা করার তারা করবে, এবং স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস না করা একটা দল, তো এইটাই হবে। এক। দুই, আপনি যেটা বলেছেন, উনি যেটা বলেছেন জনগণের রায়, 70% জনগণের রায়, জুলাইয়ের স্পিরিট। জুলাইয়ের স্পিরিট হচ্ছে মানুষের স্বাস্থ্য সেবা মানুষের ঘরে পৌঁছে দেওয়া। জুলাইয়ের স্পিরিট হচ্ছে কর্মসংস্থান করা। জুলাইয়ের স্পিরিট হচ্ছে মানুষের শিক্ষা ব্যবস্থার পুনঃপরিবর্তন করা, শিক্ষা ব্যবস্থাকে ফেরত নিয়ে আসা। জুলাইয়ের স্পিরিট হচ্ছে গণতান্ত্রিক ধারাকে অক্ষুণ্ণ রাখা। জুলাইয়ের স্পিরিট হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। জুলাইয়ের স্পিরিট হচ্ছে আপনি আমি বসে টকশো করব, আমাকে যেন এজেন্সির লোকেরা বাধা না দেয়। জুলাইয়ের স্পিরিট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেটা করছেন, প্রটোকল নিচ্ছেন না, এমনকি মন্ত্রীদের প্রটোকলও তুলে দিয়েছেন। জুলাইয়ের স্পিরিট হচ্ছে মানুষের জন্য কাজ করা, রাজনীতিবিদরা সেবক হিসেবে কাজ করবে। আমি শেষ কথাটা বলি, 70% জনগণের মধ্যে 51, 52, 53, 54, 55% কিন্তু বিএনপির পক্ষে। আমরা বলেছি, আমরা দক্ষিণ প্লাজায় যেটা স্বাক্ষর করেছি ওটা আমরা পালন করব, কারণ জুলাইয়ের ধারক বাহক আমরা হতে চাই না। আমরা জুলাইয়ের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে তাদের জন্য কাজ করতে চাই। গোটা কাঠামোর পরিবর্তন আপনি বলেছেন, আপনারা আগে যে এই প্রেসিডেন্টের কাছে আপনার শপথ নিয়েছেন, আবার কাঠামোর কথা বলেন, বিপ্লবের কথা মাঝে মধ্যে বলেন, একটু ফুসফুস করে মাঝে মধ্যে সংস্কারের কথা যেটা বলেছেন, সংবিধান সংস্কার আর সংশোধন, এইটা আপনাদের মতো ভুয়া পিএইচডি আলারা এগুলো ব্যাখ্যা অপব্যাখ্যা করতে পারে, জনগণকে বিভ্রান্ত করতে পারে। আপনার একটা রাস্তা সংস্কার করতে হবে, রাস্তা সংস্কার করতে গেলে আপনার রাস্তায় মাটি তুলতে হবে, খোয়া ঢালতে হবে, পিচ ঢালতে হবে। আমরা বলছি সংবিধান সংস্কার আমরা করছি, এবং সেজন্য সংবিধানের সংশোধনগুলোর জন্য আপনাদেরকে আমরা বলেছি যে অশেষ ধন্যবাদ। আমরা আজকে আর একেবারেই সময় নেই। ফজলে হুদা বাবুল, অশেষ ধন্যবাদ।